তো সাধারণত এই ধরনের টিক্কাগুলো আমি মেয়েকে সন্ধ্যাবেলার দিকেই দিয়ে থাকি, কিন্তু আজকে না ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছিলো এবং মেয়ের জন্য কী বানাবো সেইটা খুঁজে পাচ্ছিলাম না। এবং ও দুধ রুটি ওই রেগুলার বেসিসে দিলে খায় না, তো সেই কারণে গত দুদিন দিয়েছি, আজকে এটা বানিয়ে দিচ্ছি। এই চিড়েটা একটু ধুয়ে নিয়েছি, আর এদিকে সবজি, যাদের সবজি খেতে ভালোবাসে, আর অল্প একটু মিষ্টি আলুও দেওয়ার ইচ্ছে ছিল কিন্তু ভুলে গেছি। যাই হোক, মিষ্টি আলুটা দিলেও বেশি একটু পছন্দ করে, কারণ মিষ্টি খাবারটা বেশি পছন্দ করে। তো এই হলো ব্যাপার। পুরো সবজিগুলো ভালো করে মেশ করে নিচ্ছি এবং এরপর ওর মধ্যে ওই ভিজিয়ে রাখা চিড়েগুলো দিয়ে দিচ্ছি। এরপর ওর মধ্যে আমি তো সবজিতে লবণ দিয়েই ছিলাম, তো এখন সামান্য করে একটু বিট লবণ দিলাম আর দিলাম একটু জিরে গুঁড়ো। আর চিনিটা অ্যাড করলাম না, চিনি তো অ্যাড করিও না, মধু দিই একটু, কিন্তু আজকে কিছুই অ্যাড করলাম না। তার কারণ আজকে প্ল্যান আছে একটুকে কেচাপ দিয়ে দেওয়ার, কারণ টেস্টটা মাঝে মাঝে একটু বদলাতে হয়, তবে বাচ্চাদের খাওয়ার প্রতি ইন্টারেস্ট থাকে। তো সেই কারণে আর কিছু ওই মধুও দিলাম না। তো প্যানের মধ্যে একটু দেবো বাটার, দিয়ে ওই স্যালো ফ্রাই করবো এপিট ওপিট করে। আর এইটা হচ্ছে আজকে সকালবেলা আমার বড় মেয়েও খেয়েছে, কারণ ওর আজকে এটা ভীষণ পছন্দ। দিদি বিরক্ত করছে, দুধে নাচো। আচ্ছা, বাবা আমার মা কানে কি দিয়েছে? কি না কানে ফুল দিয়েছে? দাদা আমি দিয়ে দিচ্ছি মায়ের কাছে ফুলগুলো। বড়ি লেগে যাবে মা। তো বললামই, যেহেতু চিড়ে ছিল, যদি মিষ্টি আলু দিতাম তাহলে আর এই কেচাপ টেচাপ দিতাম না, আর মিষ্টি আলু দিই না, মধুও দিই না, তো সেই কারণে একটু কেচাপ দিয়েছি। রিভিউ শুনলে আপনাদের মাথা ঘুরে যাবে। টেস্টি এন্ড ইয়াম্মি এন্ড হেলদি, দারুণ দারুণ।